ওরে কাকা, কেন তুমি অমন করে খা খা করে চিৎকার করছো কাকারে? কে তুমি গো? আমি যে বড় অভাগিনী। তুমি অভাগিনী? তুমি এই জলের তুমি কেন ভাসছো গো? আমি ভেসে যাচ্ছি হ্যাঁ, আমার স্বামীকে ফিরে পাবার আশায়। ওগো মা, আমি যে বড় ক্ষুধার্ত, তুমি আমায় খেতে দেবে মা? কাকারে, হ্যাঁ, খাওয়ার বস্তু যে আমার কাছে কিছুই নেই, এমন কি খেতে দেব আমি তোমাকে? তুমি আমার পথ ছেড়ে দাও কাকা। তোমার পক্ষে তাহলে কি রয়েছে গো মা? তোমার পক্ষে কি রয়েছে? আমার পক্ষে রয়েছে আমার মরা স্বামী। ওই তো আমার খাদ্য গো মা, দাও না, আমায় খেতে দাও মা, আমি বড় ক্ষুধার্ত। না কাকারে না, আমি যে আমার স্বামীকে তোমায় খেতে দিতে পারবো না। দাও মা, আমি বড় ক্ষুধার্ত, না হলে আমি প্রাণে যে মারা যাব। আমার মা এখানে রেখে কোথায় গেছে জানি না। দাও মা, দাও, আমায় খেতে দাও। কাকারে, হ্যাঁ মা, তুমি কি পারবে আমার একটি কাজ সফল করতে? যদি আমার কাজ সফল করতে পারো, সেখানে গিয়ে তুমি উদরে পূর্ণ করে খেতে পাবে। খেতে পাবো মা, বেশ। এমন এমন তোমার কি কথা আমায় পালন করতে হবে গো মা? ও সে তো কাগারে, আমার মায়ের বাড়ি দাহ সমাচার। আরে ওরে যাও রে কাকা, ও জানি না গো খবর দে কাকারে মায়ের ঘর। মা গো, বলো কাকা। তোমার এই পত্র নিয়ে যেতে হবে সেই উজানি নগর। হ্যাঁ কাকা। কিন্তু মা, আমি 2.5 দিনের বাচ্চা, আমি কল কল করি, ডানা নাই পাখা নাই, কেমন করে উড়ি গো মা? নিশ্চয়ই তুমি উড়াতে পারবে কাকা। উচানি নগরের নিদর্শন আমি তোমায় বলে দিচ্ছি। ও যে বাড়ি রোয়া আছে চন্দনের গাছ, তার নিচে আছে কাকারে ডালিমের গাছ। সেখানে ডালিমের গাছ রয়েছে, বেশ বলো মা। কাকারে, জানি না এমন কি ভাগ্যের ফলে আজ আমি তোমার কথা বুঝতে পারছি। আমার পিতা মাতা তো তোমার কথা বুঝতে পারবে না। হ্যাঁ মা, তাই তুমি তোমার বাসায় বসো, আমি একখানা পত্র লিখবো, সেই পত্র আর অঙ্গরে তুমি আমার মায়ের বাড়ি দিয়ে আসো। বেশ, তাহলে তুমি পত্র লিখো মা। আমার কাছে নেই কাগজ, নেই কলম, এমন কি দিয়ে আমার দুঃখের সংবাদ লিখবো আমি এই পত্র মাঝে? তাই আমার শাড়ির অঞ্চল ছিঁড়ে আমার দুঃখের কথাগুলো লিখবো। ও কি রে পত্র লিখি আমি মান্দাসে বসিয়া, আরে পত্র মাঝে লিখি আমি শোনয় গো মা
আর অঙ্গরি তোমার ঠোঁটে তুমি ধারণ করে নাও কাকা। হ্যাঁ, আমি ধারণ করলাম, তাহলে তুমি আমার পর পাখা গজিয়ে দাও। নিশ্চয়ই দেবো কাকা। হ্যাঁ। তবে এই পত্র আর অঙ্গরি কোন সময় দেবে আর কোন সময় দেবে না জানো? বলো মা, আমি কোন সময় দেব? ও জি যখনই মায়া আমার স্নান করিতে যায়, সুবর্ণের গরি কাকা না দিও তাই। ওগো, সেই সময় পত্র তোমার দিলে কি বাহার, সেই সময়ের কথা বলে দাও আমায়। কাকারি, যখন আমার মা স্নান করতে যাবে, হ্যাঁ। পত্রাঙ্গরি না দেবে আমার মাকে, না জানি আমার মাতা আমার সঙ্গে ওই ঝলি জম্প দিয়ে মাতা মারা যাবে। আমি দেব না মা সে সময়, তাহলে কোন সময় দেব? চন্দন তলায় বসে মাথা শুকাইবে কেশ, তখনই জানাবে কাকা দক্ষিণের উদ্দেশ। সেই সময় পত্র দিলে ছয়বতী আমার গৃহ মাঝে রয়েছে, মাতাকে রাখিবে বুঝাই। বেশ, তাই হবে মা। আর যাহ যাহ ওরে কাকা, আমি করি আশীর্বাদ। আর উড়িয়ে যাও রে কাকা উজাড়। হয়তো বেহুলা আমায় ছেড়ে চলে গেছে সেই চম্পলা নগরী। আজ হচ্ছে অষ্টম মশলার দিন, আসবে আমার বেহুলা। জানি না কেমন আছে আমার মেয়ে, তার অপেক্ষায় আমি আজও থাকি। কিন্তু বৌমা, ও বৌমা, তোমরা কোথায়? মা, তবু শুনি প্রণাম হই মা। থাক মা, বেঁচে থাকো। এই কি মা, আজই তোমার নয়নে জল? বৌমা, এমন কি হয়েছে? তুমি তো জানবে না, আজ আমার মেয়েকে বিদায় দিয়ে আজ যেন আমার মন যেন বিচলিত কেন হচ্ছে। মা, এই তো আজ হচ্ছে অষ্টমঙ্গলের দিন, বেহুলা আসবে উজানি নগরে, মুছিবে কো তোমার নয়নের জল মা। আমরা তো রয়েছি একে কি তোমার ছয়টি বধূ মা। বৌমা, তোমরা তো মা হওনি, তোমরা কি বুঝবে মায়ের জ্বালা? যখন মা হবে তখন বুঝবে কত যন্ত্রণা, কত কষ্ট। বৌমা, হ্যাঁ মা। প্রতিদিন যাই ওই চন্দন বৃক্ষতলায়, চলো না, আমাকে নিয়ে যাবে না? বেশ, চলো মা। চলো মা, এসো। বৌমা, আমার কৃষ্ণ একটু শুকিয়ে দাও তো। বেশ, তুমি বসো। খা খা খা। সে কি বৌমা? হ্যাঁ মা। দেখো, একটি যেন শ্বেতকা এই ডাল থেকে ও ডালে যায়। ওরি শ্বেতকাগা, তুমি যদি খুশির খবর নিয়ে রাখো তাহলে একটু যে শুকনো কাঁচা ডালে বসবে, আর যদি কোনো অমঙ্গলের ছায়া হয় তুমি যাই জ্বলবে এই মৃত ডালে। খা খা খা। শিখি বৌমা, বলতে বলতে যেন সেই মৃত ডালে যে কাকাটি বসলো। বৌমা, তুমি কাকাকে উড়িয়ে দাও। বেশ, তাই হবে মা। খা 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 খা। দেখো না, তার ঠোঁট থেকে যেন কি ঝরে পড়েছে। তুমি কিছুক্ষণ বিশ্রাম করো। মা, বৌমা, দেখো না, কি ওটা বৌমা? এই রয়েছে একটি শিরা অঞ্চল, তাতে যেন কত বিবরণী লেখা রয়েছে। বৌমা, হ্যাঁ মা। এমন কি লেখা রয়েছে? তুমি আমায় পাঠ করে শোনাও বৌমা। বেশ, তাই হবে।
প্রথমে লিখি আমি পিতামাতার চরণে প্রণাম, তারপরে লিখি আমি 6টি দাদা বা বৌদির চরণে প্রণাম। প্রথম রাত্রি গেল মাগো আমার পাশে হাড়ি খেলিতে, দ্বিতীয় প্রহর গেল মাগো আমার হাসিতে খেলিতে। তারাও বৌমা, হ্যাঁ মা। এই পত্রখানি কার হতে পারে? কোন অবাগানি এই পত্র লিখেছে? তাই হবে হয়তো, আমি তোমায় পাঠ করি, তুমি শ্রবণ করো। শোনাও। তৃতীয় রাত্রি গেল মাগো রন্ধন করিতে, চতুর্থ প্রহর গেল মাগো কাঁদিতে কাঁদিতে। লোহ বাসর ঘরে পদ্মার কালী নাকি, খেলো বাণীর ঈশ্বর, মেতে স্বামী বৃক্ষ নিয়ে ভাসে সাগরে জলে। সে কেউ না, এ কি মা, এই যে অন্য কেউ কেউ নয়, এই যে তো আমাদের বোন বিহুলা। বিহুলা! না! মা, এমন করে কেউ না। এই কি হলো বৌমা? চুপ করো মা, এমন করে নয়নের জল বর্ষণ করো। বৌমা, হ্যাঁ, আজ তার স্বামীকে নিয়ে দেবতা নগরে চলে চলেছেন। বৌমা, এই উজানি নগরতে আসতে পারতো। এই উজানি নগরে কি জায়গা নেই? মা তুমি আর বিলম্ব করো না, হয়তো আমাদের মনে বিহুলা বেশি দূরে ভেসে যায়নি, তার মধ্যে তোমার 2 সন্তানকে ডেকে পাঠিয়ে দাও তুমি নদীর কূলে, নিয়ে এসে তুমি এই উজানি নগরে নিও মা। বিলম্ব করো না মা, শিগগিরই। কোথায় গেলি রে ওরি যাদব মাধব? তোর বোন বেহুলা যে জলে ভেসে যায়। ফিরে আয় যাদব মাধব। ও যাদব আয়, বাছারে ছাই ভাই দোলালি বনে রে, জলে ভেসে যায়। ও যাদব আই রে, বাছারে ছাই বনে দোলালি বনে রে, জলে ভেসে যায় যাদব। আরে কোথায় রইলি ওরে যাদব, তাড়াতাড়ি আয় যাদব। তোরি বনে বেহুলা রে, জলে ভেসে যায় যাদব। ভাই, আজ যেন মা আমাদের জন্য ব্যাকুল হয়ে পড়েছে, চিৎকার করে ডাকছে আমাদের। হয়তো আমাদের বড্ড বিলম্ব হয়ে যাচ্ছে, তাই চলো ভাই, তাই দাদা আমরা গিয়ে চলো। দেখি আজ মা কি করছে। চলো দাদা চলো। ভাই যাদব দাদা মাধব, হ্যাঁ ভাই, হ্যাঁ ফিরে আয়, ফিরে আয়। তবে চলো ভাই, আমরা গিয়ে দেখি আজ মার কি হয়েছে। যাদব আই রে, বাছারে ছাই বনে দোলালি রে, ভেসে চলে যায় যাদব। যাদব বাকি যাদব তুমি কাঁদছো মা? মাধব, আমাদের যে কপাল ভেঙেছে যাদব মাধব, কপাল ভেঙেছে? আমাদের যে সর্বনাশ হয়েছে। কি হয়েছে মা, তুমি খুলে বলো। ওরে যাদব, এই পত্র একবার পাঠ করে দেখ। আমার পত্র? কি লেখা রয়েছে দেখ, দেখ। এই পত্র তুমি কোথায় পেলে মা? একটি যেন কাগা এসে ভাই। সেই চন্দন বৃক্ষর তলায় ফেলে গেছে। একে বনের কাগায় এসে চন্দনতলায় এই পত্র ফেলে দিয়ে গিয়েছে। এই পত্রে কি লেখা রয়েছে মা, তুমি বলতে পারবে? একবার পাঠ করে দেখ বাবা, ভাই। এমন কেন পাঠ লেখা করো না রয়েছে? দাদা একবার। এই পত্র তো দেখে মনে হয়
আমাদের বোনের হাতে লেখা হ্যাঁ হ্যাঁ যাদব মাধব। কি বলছো দাদা? লিখেছে, প্রণাম শ্রী চরণে মা জননী, দাদাদের চরণে রইল প্রণাম। বিয়ে রাতে বাসরে ঘরে প্রথম প্রহরে গেছে তার বাসরে দেখিতে, দ্বিতীয় প্রহরে গেছে তার পাশা খেলিতে, তৃতীয় প্রহরে গেছে তার রন্ধন করিতে, চতুর্থ প্রহরে তার স্বামী। একই আমি কি দেখছি ভাই? কি দেখছো আমি কি দাদা? ভুল বলো না দেখছি? একবার। তুমি দেখো তো ভাই, আজ সত্যই কি আমাদের মনে অকুল সাগরে ভাসতে ভাসতে চলেছে তার মৃত্যুপথকে নিয়ে? ওরে ওরে যাদব মাধব। আজ বাসর ঘরে সবাই দীপ্ত, আজ সবাই ঘাটে মারা গেছে আমাদের বন্ধু। আজ মা, যাদব মাধব, আমাদের যে বড় কপাল ভেঙেছে, আমাদের সব শেষ। সত্যি মা, আজ বিয়ে রাত্রে বাসর ঘরে আমাদের ছোট্ট আদরের বোনটি বিধবা হয়ে। ভাই দাদা মা, আর বিলম্ব করবি না। ওরে আর জানি না আমার অভাগিনী কত দূর ভেসে গেছে, বিলম্ব করবি না। এই মুহূর্তে আমি মেলারি সাজিয়ে দিব, তোরা বোন বেহুলাকে ফিরিয়ে নিয়ে আয়। বেশ মা বেশ, কিন্তু তুমি আমাদের শুনে রাখ, বোন বেহুলাকে যদি না ফিরিয়ে আনিস, তোরা দেখবি আমার মিথ্যা মুখ। চলো। দাদা আজ আমরা দেখতে দেখতে অনেক পথ অতিক্রম করেছি এই নদীর কিনারায়। আর কত দূর খুঁজলে আমাদের বোনকে দেখা পাবো? একবার ডেকে দেখো না গো দাদা, দেখি আমাদের ডাকে আমাদের বোন সারা দেয় কিনা। সত্যি বলেছো ভাই, সত্যি বলেছো। এইভাবে যদি আমরা খুঁজে বেড়াই আমাদের বোনকে, হয়তো আমাদের সঙ্গে দেখা হবে না। না গো দাদা, তাই আমরা উচ্চ কণ্ঠ স্বরে দুই ভাই মিলে আমাদের বোনকে ডাকবো। যদি আমাদের এই কণ্ঠ তার কর্ণে পৌঁছায়, তাহলে নিশ্চয়ই সাড়া দেবে ভাই। ডেকে দেখো দাদা একবার। বোন বেহুলা, বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে, মোদের জানা নাই। কোথায় গেলে পাবো তোরে, মোদের জানা নাই। একবারে দেখা দেব, আমাদের সঙ্গে দেখা দেব ভাই। আয় ফিরে আয় বোন, একবারে ফিরে আয়। আমরা দুভাই যাবো জানা, নদীর ধারে ঘুরিয়া। আমরা দুভাই যাদব মাধব, নদীর ধারে ঘুরিয়া বেড়াই। ও বোন বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে, মোদের জানা নাই। এসো ভাই, কোথায় গেলে
কি শুনছি? এই তো আমাদের বোনের কণ্ঠ। আমাদের ডাকে যে সারা দিয়েছে গো দাদা। হ্যাঁ ভাই, হ্যাঁ, চলো আমরা একটু পথ এগিয়ে দেখবো আমাদের বোনের আজ কণ্ঠ আমাদের দাদা, কণ্ঠে চলো। এসেছে। দাদা দাদা গো, বেহুলা, আজকে তোমরা কোথায় যাচ্ছ দাদা? আমরা কোথায় যাচ্ছি? সত্যি আমরা কোথায় যাচ্ছি? আজ আজ তুমি অমন করে অকুল সাগরে ভাসতে ভাসতে কোথায় চলেছো বোন? ওগো দাদা, আমি কোথায় চলেছি সেই কথা তোমরা জানতে চাও? হ্যাঁ বোন, হ্যাঁ। বড় আশা করে গো দাদা, তোমরা বিয়ে দিলে মরে, এ কি হলো গো দাদা বাসর ঘরে? দাদা বেহুলা, বাসর ঘরে বড় আশা করে দাদা বিয়ে দিলে মরে, এ কি হলো গো দাদা বাসর ঘরে? দাদা বাসর ঘরে বলো বোন, বলো এমন কি হয়েছিল? দাদা গো, দাদা আমার বেহুলা, অমন করে আর কাঁদিস নে বোন। আর প্রথম পহরাতি গেল বাসর দেখিতে, চতুর্থ পহরে স্বামী খেলো পদ্মার নাগে। দাদা খেলো পদ্মার নাগে। শুনেছো ভাই, শুনেছো কি বলছে? নেই দাদা, আমার স্বামী দেবতা যে আর প্রাণে বেঁচে নেই। আমার স্বামী দেবতা যে সর্বাঘাতে মারা গেছে দাদা। আজ আজ এই স্বামী এই সর্বাঘাতে মারা গেছে, আরে তুমি অমন করে সাগর জলে ভেসেছো, তুমি কোথায় যাবে? এছাড়া তো আমার কোনো উপায় নেই দাদা। আমি আমার সীমন্তের সিঁদুর ফিরে পাবার আশায় আমার বড় স্বামীকে নিয়ে অকল সাগরে ভাসতে ভাসতে যাব আমি কনকে দেবপুর। বেহুলা, সেখানে গিয়ে দেবতাদের কাছে বিচার চাইব, কোন অপরাধে আমার স্বামীকে ওরা কেড়ে নিয়েছে। এ কি কখনো হয়? যে একবারে চলে যায় সেই কখনো আর ফিরে আসে না বোন। বলো না দাদা, গৃহমাঝে মা কেমন আছে, বাবা কেমন আছে? মা বাবা কেমন আছে জানতে চাও? বলো দাদা, বলো। তাহলে শোনো বোন, ও ফিরে চলো ওই না ঘরে রে দাদা নগর দুলালি হয় রে, ছয় ভাইয়ের দুলালি বোন রে।
যাব তোমাদের ঘরে। তাহলে শোনো বোন, আজ যে মিথ্যা আশা নিয়ে মৃত্যুপতিকে নিয়ে সাগর জলে ভেসে চলেছ, আজ যেতে হবে না। ওই মৃত্যুর স্বামীকে দাও, আমরা এই গঙ্গার ধারে চন্দন কাষ্ঠে চিতাই আজ দাহন করে ফিরে নিয়ে যাব ঘরে। এই রে বোন, আমরা তোমাকে ঘরে নিয়ে গিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আদর ভালোবাসা স্নেহ দিয়ে রাখবো। দাদা গো, আমি যে তোমাদের সঙ্গে যেতে পারবো না দাদা। কেন? আজ তোমরা আমায় বিদায় দাও, আমি যে আমার স্বামীকে নিয়ে ভেসে যেতে চাই দাদা গো। বিদায়? হ্যাঁ দাদা, তোমরা ঘরে ফিরে যাও মায়ের কাছে, মাকে বুঝিয়ে রাখবে দাদা। আমরা ভাই দাদা তাহলে শোনো বোন, আমাদের সঙ্গে যখন ঘরে ফিরেই যাবে না, তাহলে এই মায়ের হাতে মেলানি সারা রাত্রি জেগে আজ তুমি না খেতে ভালোবাসতে, তাই নিয়ে এসেছি। এসে বোন। না দাদা না, সেই মেলে নিচে আমি খেতে পারবো না গো দাদা। কেন? যখন স্বামী দেবতা মারা যায় বাসর ঘরে, আমি যে প্রতিজ্ঞা করেছি যতদিন আমি আমার স্বামীর প্রাণ ফিরাতে পারবো না, এক মুষ্ট অন্ন জল গ্রহণ করবো না। নদীর কিনারায় তোমরা মাটি চাপা দিয়ে রেখে দাও, কোনোদিন যদি আমার স্বামীকে নিয়ে ফিরে আসি, সেদিন আমি আমার স্বামীকে নিয়ে খেয়ে নেব। বেশ, তাই হবে বোন, তাই হবে। ও দাদা আর কেঁদো না, আরে ঘরে ফিরে ও গো দাদা আমি যাব না দাদা গো। আরে ফিরে যাও ও গো দাদা মায়ের না কাছে, যতনে করিবে সেবা পালিবে বচন দাদা গো। যাবার বেলায় তোমাদের চরণে রইল আমার শত প্রণাম। আমায় আশীর্বাদ দাও না গো দাদা, আশীর্বাদ করে আমায় বিদায় করো, যেন আমি আমার স্বামীকে ফিরে পাই। ও আশীর্বাদে, তাই না? সত্যি আশীর্বাদে যদি না করি আমাদের ছোট্ট আদরের বোনটিকে, তাহলে অন্যায় হবে। যখন আমাদের কথায় রাখলে না, মা জননীর কথা ভাবলে না, তাই আমি তোমায় আশীর্বাদ করব। যাও, তুমি মৃত্যুপতিকে নিয়ে যে মনো আশা নিয়ে সাগর জলে ভেসে যাচ্ছ ওই দেবতানগরে, দেবতানগরে গিয়ে স্বামীর প্রাণ ফিরিয়ে দেশে যখন ফিরবে তুমি যুগ যুগ নির্বেশে দাদা